গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। কিন্তু আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। মায়ের জন্মদিনের ব্লগটা দেওয়ার পর আর কালকে আমি কোনো ব্লগ দিতে পারিনি, কারণ কালকে হঠাৎ করে প্রচুর ঠান্ডা লেগে গিয়ে এই পোর্শন পুরো ব্যথা, হাত দিতে পারছি না, প্রচুর গলায় ব্যথা, গা হাত পা যন্ত্রণা, গা জ্বর, মানে পুরো শরীরেই ব্যথা। তো ওই জন্য কালকে আমি কোনো ব্লগ দিতে পারিনি। তো কী রান্না হবে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। মা এখন পুজো করছে, পুজো করে উঠে এসে মা রান্না করবে। আর সকালের জলখাবার যেহেতু আমি কিছু চিবিয়ে সেরকম গিলতে পারছি না, ওই জন্য মা আমার জন্য একটু সুজি বানিয়ে দিয়েছে। আর বাবা খাবে ছাতু দিয়ে মুড়ি, আর মা আর মেয়ে খাবে চপ দিয়ে মুড়ি। আর হাজব্যান্ডকে রাত্রেবেলায় মা আলুর তরকারি বানিয়ে রেখে দিয়েছিল, ওটাই ওকে টিফিনে দিয়েছি, ও নিয়ে গেছে। এখানে উচ্ছে আর ভেন্ডি কেটে রেখেছি, উচ্ছে দিয়ে ভেন্ডি দিয়ে, আর এই যে এখানে আলু আছে, এটা দিয়ে একটা ভাজা হবে। আর এটা মুড়ি খাওয়ার জন্য শশা কেটে রেখেছি, এটা হচ্ছে গাছের শশা। আর এটা পটলের তরকারি হবে, এই পটল কেটে রেখেছি, আলু কেটে রেখেছি। আর যেহেতু আজকে বাজারে যেতে পারবো না, তো মায়ের 2 পিসই মাছ আছে। মা বলেছে আজকে 1 পিস খাবে আর কালকে 1 পিস মাছ খাবে। তো মায়ের মাছটা কি করবে জানি না, মা পেঁয়াজ দিয়ে ভাজা খেতেই পছন্দ করে, তো মা হয়তো নিজের জন্য মাছটা ভেজে নেবে। আর আমাদের হবে ডিম, ডিমটার কী হবে আমি এখন জানি না, মোট কথা ডিম হবে। এই দেখো বন্ধুরা, 2টো শশা কেটেছি, আর এই 2টো শশা এখন থাকলো, কালকে কাটা হবে শশাগুলো। বন্ধুরা এখন সকাল 10টা বাজে, আর আমি চলে এসেছি সকালের জলখাবার নিয়ে, সুজি। কারণ এখন কোনো কিছু গিলতে অসুবিধে হচ্ছে, তার জন্য সুজি খাচ্ছি। তো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। মা সকালের জলখাবার খেয়ে রান্নাটা বসিয়ে দিয়েছে। এখন দুপুর হয়ে গেছে, আর আমরা সবাই মিলে ভাত খেতে বসে পড়েছি। আর যেহেতু চেবিয়ে খেতে পারছি না, তাই হাজব্যান্ড আমার ভাতটা মেখে দিচ্ছে। এখন সন্ধে হয়ে গেছে, আর দিদির মেয়ে আর আমার মেয়ে আর হাজব্যান্ড এরা সবাই মিলে ফুচকা খাচ্ছে। আমি যেহেতু ফুচকা খেতে পারবো না, তাই ঘরে বসে বসে আমি গরম দুধ খাচ্ছি। তো এখন 8টা বাজে, আর আমি রুটি করে নিচ্ছি, কারণ মায়ের রুটি করতে ভীষণ অসুবিধে হয়। তো বন্ধুরা এখন 8:30টার মতো বাজে, আর আমি মেয়ে পড়ছে আর আমি বসে আছি। তো যেসব বন্ধুরা হয়তো জানো না, তারা ভাববে যে আমি এত কষ্টের মধ্যেও কেন ব্লগ করছি। যারা ডেলি ব্লগার তারা একমাত্র বুঝতে পারবে যে আমি এত কষ্টের মধ্যেও কেন ব্লগ দিচ্ছি। আর যারা জানো না, আমি তাদের সত্যি বলছি যে যেহেতু আমি ডেলি ব্লগার, তাই আমাকে রোজই ব্লগ দিতে হয়। আর যেহেতু কালকে প্রচুর শরীরটা খারাপ ছিল বলে আমি কোনো রকম ব্লগ দিতে পারিনি, আর আজকে এত কষ্টের মধ্যেও আমি ব্লগ দিলাম। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। আর সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, কারণ এই সিজন চেঞ্জ হচ্ছে, দেখছোই তো আমার কীরকম অবস্থা হলো। তো তাই বলছি তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। সবাইকে শুভরাত্রি।